ধৈর্য ধরার ক্ষমতা মানুষের সাফল্যের মূল চাবিকাঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, রোজা কেবল একটি ইবাদত নয়, এটি একটি ধৈর্যের প্রশিক্ষণ। সারাদিন ক্ষুধা তৃষ্ণায় থেকেও আমরা খাবারের দিকে হাত বাড়াই না কেন? কারণ আমাদের ভেতরে সবর কাজ করে। এই সবর বা ধৈর্য আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে তা নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান অগণিত দেয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা হলো ধৈর্যের অর্ধেক। তিনি রমজান মাসকে শাহরুস সবর বা ধৈর্যের মাস হিসেবে অভিহিত করেছেন। আধুনিক মনোবিজ্ঞান অনুযায়ী ধৈর্য ধরার ক্ষমতা মানুষের সাফল্যের মূল চাবিকাঠি। যারা তাৎক্ষণিক আনন্দ ত্যাগ করে দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য অপেক্ষা করতে পারে, যেমন ইফতার পর্যন্ত অপেক্ষা, তাদের মস্তিষ্ক অনেক শক্তিশালী হয়। এটি মানুষকে দুশ্চিন্তা ও মেজাজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমাকে এমন একটি আমল বলে দিন যে আমাকে জান্নাতে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বার বললেন, লা তাগদব, অর্থাৎ রাগ করো না, রাগ করো না, রাগ করো না। রোজা আমাদের সেই রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণের হাতে কলমে শিক্ষা দেয়। তাই প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের মনের মধ্যে যে রাগ, ক্ষোভ, অধৈর্য, এই যে খারাপ ব্যাপারগুলো আছে, এগুলো আমরা এখন থেকে দূর করি। রোজা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে এবং এই শিক্ষাটা যেন আমরা 12টি মাস ধরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।